রিস্ক ইনভেস্টররা কেন ইন্ডিয়া ছেড়ে গ্লোবাল ইনভেস্টিং করেন? গিফট সিটি কি আসল গেম চেঞ্জার? ধরুন আপনার 2-3 কোটি প্লাস নেট ওয়ার্থ আছে, সব ইনভেস্টমেন্ট যদি শুধু ইন্ডিয়াতেই থাকে তাহলে রিস্ক বেড়ে যায়। রুপি উইকেন হলে, গ্লোবাল অপরচুনিটি মিস হলে, এই জায়গাতেই আসছে গিফট সিটি। এই চেনাইরা এখন থেকে গ্লোবাল মার্কেটে ইনভেস্ট করছেন স্মার্ট ওয়েতে। ডলার ডমিনেটেড ইনভেস্টমেন্ট, রুপি রিস্ক কম, গ্লোবাল ডাইভার্সিফিকেশন, শুধু ইন্ডিয়ার ওপর ডিপেন্ড না। ফরেন গোলস, এডুকেশন, ট্রাভেল সিকিওর করা সহজ, ট্যাক্স এফিসিয়েন্সি, ফান্ড লেভেলে ট্যাক্স, ন্যাভ অলরেডি পোস্ট ট্যাক্স। শুধু 5-10% অ্যালোকেশনই পোর্টফোলিওকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। আপনি কি গ্লোবাল ইনভেস্টিং এক্সপ্লোর করতে চান? কমেন্ট করুন গিফট, আপনাকে গাইড করা হবে স্টেপ বাই স্টেপ। দিস ইজ ফর এডুকেশনাল পারপাস অনলি। ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক। প্লিজ কনসাল্ট বিফোর ইনভেস্টিং। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন।